ভেঙে নিয়ে গেছে। তারপরে যে আপনার যে বক্সগুলো আছে, তারপর টিভি, কম্পিউটার, এটি সব চুরি করে নিয়ে গেছে। তো এটি কি সমন্বয় একটা আঙ্গুল আছে? সেনাবাহিনী নাই, দেশ তো এখন সেনাবাহিনী চালাইতেছে, সেনাবাহিনী নাই, তাহলে এখানে একটা সরকার ভোট দোক, এখানে তো কিচ্ছুই দিতেছে না। এই মানুষ এখন এই যে গতকালও আমরা দেখলাম, আগেও ঢাকা কলেজ, তারপর আপনার এই যে ঢাকা কলেজ, তারপর সিটি কলেজ লাগলো, ঢাকা কলেজ, তারপর আপনার আইডিয়াল কলেজ লাগলো, এগুলা কেন লাগতেছে? ছাত্ররা কেন লাগতেছে? নিশ্চিত এর উপর থেকে কোনো গোতাগতি করতেছে দেখে লাগতেছে। ছাত্রদের মধ্যে বিবাদ তো করতেছে সমন্বয়ক যারা আছে, তাদের কারণেই তো বিবাদ হইতেছে। তারা তো কমিটি দিতেছে, তারা দল বানাইতেছে, তাদের কারণেই তো আজকে মনে হইতেছে মুরব্বী যারা আছে সবাই তাদের বিরুদ্ধে কথা বলবে। বলেন না কেন? বলেন যে সমন্বয়কদের কারণে আজকে এই দেশটা এরকম অবস্থা হয়েছে। আমরা বুঝলাম এই সরকার আমরা চাই না, মানে আওয়ামী লীগ আমরা চাই না, বিএনপি আমরা চাই না, আমরা জামাত শিবিরও চাই না। আমরা তো একটা দল দরকার। আমরা পুলিশটা আমরা ভুয়া বললাম, আমাদের বাইরের দেশ দেখবে, বাইরের দেশ দেখে কি বলবে যে ওই দেশের প্রশাসন দুর্বল, আমরা আক্রমণ করি। আজকে কিছু হয়নি, ওদের একজন কলিগ মারা গেছে। তো এখানে ন্যাশনাল হাসপাতালে ভুলবশতে ডাক্তার ওদের বুলিং ইঞ্জেকশনে মারা গেছে। তো ওরা আন্দোলন করছে ভিক্টোরিয়ার সামনে, লক্ষ্মীবাজারের সামনে, চুপচাপ মানে শান্তিপূর্ণ। তো এখানের ছাত্র দলের কিছু কর্মীরা বলে ওদের হামলা করছে। বলছিলাম যে এখানে মূল ঘটনার সূত্রপাত কিন্তু আর কয়েকদিন আগে যে মাহবুব রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায়